আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। আমরা আজকে অনেক দিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয় তাকদীর নিয়ে আলোচনা করার জন্য। এই তাকদীর বা ভাগ্য মানব জীবনে এতই গুরুত্বপূর্ণ যে এর সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক বিশ্বাস এবং পরিপালন ছাড়া মানব জীবন ব্যর্থ এবং অসুখী হতে বাধ্য। এই তাকদীরের সঠিক বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি ও পরিপালন ছাড়া ইহজীবন যেমন হতে পারে চরম ব্যর্থ এবং অসুখী, পরকালও হবে ঠিক যন্ত্রণাময় এবং নিষ্ঠুর। অর্থাৎ এই তাকদীরের সঠিক বিশ্বাস এবং ব্যবহার ছাড়া মানুষের পরকাল হবে জাহান্নামময়। চলুন আমরা এবার এর মূল আলোচনা থেকে এর উপর সঠিক দৃষ্টিভঙ্গি বা বিশ্বাস কি হবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তাকদীরে বিশ্বাস করা আমাদের ঈমানের মূল স্তম্ভগুলির অন্যতম একটি অনুষঙ্গ। তাকদীরে বিশ্বাস করা ঈমানের অন্তর্গত বিষয়। তাকদীরে বিশ্বাস ছাড়া একজন মানুষ যেমন মুসলিম, মুমিন বা ঈমানদার হতে পারবে না, ঠিক তেমনি তাকদীরের উপর যদি ভুল বিশ্বাস করে কেউ বসে থাকে, অর্থাৎ যদি মনে করে যে তাকদীরে আমার যা আছে তা আমি ঘরে বসে থাকলেও হবে, তাহলে তার জীবন হবে চরম ব্যর্থ। সুতরাং আমাদের এই তাকদীরের বিশ্বাস কেমন হবে এবং এর পরিপালন কি রকম হবে, চলেন আমরা এই বিষয়ে একটি সঠিক আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে ভাগ্য কি, কিভাবে এর উপর বিশ্বাস করব বা কিভাবে এটি পরিপালন করব। এর উত্তর হলো, মানুষের ভাগ্য বা তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে একটি জ্ঞাত বিষয়। তিনি এই বিষয়টি মানুষ সৃষ্টির বহু আগে, অর্থাৎ প্রায় 50,000 বছর আগে থেকে এই বিষয়টি জানেন এবং সেভাবে লিখে দিয়েছেন। তিনি জানেন কে কি করবে, কতটুকু করবে, বা কে কি করবে না, বা কি পাবে না, কতটুকু পাবে, এই বিষয়টুকু তিনি আগে থেকেই জানেন এবং তিনি লিখে দিয়েছেন। তো বাস্তবিক অর্থে পরে দেখা যাচ্ছে তিনি যেটি লিখেছেন আমরা সেই জিনিসগুলোই পালন করতেছি এবং সেটাই পাচ্ছি তিনি যেটা জানেন এবং লিখে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে আলিমুল গায়েব এবং সেই আলিমুল গায়েবের জ্ঞান দিয়েই তিনি এগুলো মানুষের ভাগ্যে লিখে দিয়েছেন। এখন ব্যাপারটা এরকম নয় যে তিনি লিখে দিয়েছেন বলে আমরা বাধ্য হয়ে ওইটা করছি, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা আসলে আমরা আমাদের স্বাধীন ইচ্ছা এবং কর্মশক্তির ভিত্তিতেই করছি, বা তিনি যেহেতু আলিমুল গায়েব জ্ঞানের অধিকারী, সেজন্য তিনি জানেন আমরা কি করব, কতটুকু করব, সেটাই তিনি লিখেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের জীবনের সমস্ত ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞাত বিষয়, ফিক্সড বিষয়। কিন্তু মানুষের কাছে এই তাদের ভাগ্যটা ফিক্সড না এবং জানা না। অর্থাৎ মানুষ তাদের ভাগ্যের কিছুই জানে না। মানুষ সেটা জানতে পারে যখন কোনো কাজ বা ঘটনা বা ভাগ্য সংগঠিত হয়, তখন কেবল সে এটা জানতে পারে, এর আগে সে কিছুই জানে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে ভাগ্য আসলে দুজনের কাছে দুই রকম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিক্সড বিষয় আর মানুষের কাছে নন ফিক্সড বিষয়। তাকদীর বা ভাগ্য মূলত দুই প্রকার। একটা হলো তাকদীরে মুবরাম, যেটা হলো অপরিবর্তনশীল। আরেকটা হলো তাকদীরে মুআল্লাক, যেটা পরিবর্তনশীল বা উন্নয়নযোগ্য।
এখন তাকদিরে মুবরাম হলো সেই বিষয়গুলো যেগুলোতে মানুষের কোনো হাত নেই, অর্থাৎ মানুষ এখানে কিছু করার কোনো অধিকার রাখে না বা সুযোগও নাই। সেগুলো কি? সেগুলো হলো আপনি কোন বাবা মায়ের ঘরে জন্ম নিবেন, কোথায় জন্ম নিবেন, সুন্দর হবেন না কালো হবেন, এবং আপনি বিকলাঙ্গ হবেন না সুস্থ হবেন, ইত্যাদি যে বিষয়গুলো আছে, অর্থাৎ আপনার জন্মের আগেই যে বিষয়গুলো ঘটে সেগুলো হলো আপনার তাকদিরে মুবরাম বা অপরিবর্তনশীল ভাগ্য। এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে হয়, এবং উনি সেটা মানুষের অধিকারের মধ্যে, অর্থাৎ মানুষের হাতে ছেড়ে দেন নাই, তিনি এটা ঠিক করে দেন। এখানে আপনার কোনো দায়ও নেই। এই যে তাকদিরে মুবরাম ভাগ্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পরিপূর্ণভাবে আপনাকে দান করা হয়, যেটাতে আপনার কোনো কিছু করার সুযোগও নাই এবং এর ভালো মন্দের জন্য আপনার কোনো দায়ও নেই। আর অন্যটি হলো তাকদিরে মুআল্লাক, যেটি হলো পরিবর্তনশীল বা উন্নয়নযোগ্য। এই ভাগ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেষ্টার মধ্যে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ এই ভাগ্যটা চেষ্টা, দোয়া, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেষ্টা, দোয়া এবং ধৈর্যের মাধ্যমে চেষ্টা করে উন্নতি করা যায়। যেমন এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নাজমে ৩৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ সালিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে। এবং বুখারী শরীফের একাধিক হাদিস থেকে বোঝা যায় যে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেষ্টা, ধৈর্য এবং দুয়ার উপর ছেড়ে দিয়েছেন। অর্থাৎ যে যে রকম চেষ্টা করবে, ধৈর্য ধরবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, সে সেরকম জিনিসই পাবে। অর্থাৎ এক কথায় চেষ্টার মধ্যে এই জিনিসটা নিহিত। আপনি যেভাবে চেষ্টা করবেন সেভাবে আপনি আপনার ভাগ্য পরিবর্তন হবে। তো এটার দায় পুরোপুরি আসলে আপনার। তো আমরা এই দুটি ভাগ্য, অর্থাৎ তাকদিরে মুবরাম এবং তাকদিরে মুআল্লাক থেকে যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রকার ভাগ্যই, অর্থাৎ তাকদিরে মুবরাম এবং তাকদিরে মুআল্লাক, এই দুটো সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন। যেটা মুবরাম সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিচ্ছেন, যে আপনি কোথায় জন্মগ্রহণ করবেন, কেমন করে জন্মগ্রহণ করবেন, এগুলো যেটাতে আপনার হাত নেই। আবার যে মুআল্লাক বা পরিবর্তনশীল ভাগ্য, সেটা আপনার হাতে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনি কোথায় কতটুকু কিভাবে করবেন, কি করবেন না, সেভাবে আল্লাহ লিখে দিয়েছেন। এবং আল্লাহ আপনাকে বাধ্য করিয়ে সেটা করছেন না, বরং আপনি নিজের চিন্তা ভাবনা বা ইচ্ছা থেকে সেটা করছেন, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখছেন আপনি সেটাই করছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরো ভাগ্যটাই জ্ঞাত বা ফিক্সড। আর আপনার কাছে আসলে আপনার কোনো ভাগ্যই, তাকদিরে মুবরাম বলেন আর তাকদিরে মুআল্লাক বলেন, কোনো ভাগ্যই আপনার কাছে ফিক্সড না। আপনি কেবল তখনই বুঝতে পারেন এর ফলাফল বা রিজাল্ট যখন ঘটনাটা অলরেডি সংঘটিত হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমরা আলোচনা থেকে যা বুঝতে পারলাম যে তাকদিরে মাবরুর যেটা, অর্থাৎ যে ভাগ্যটা অপরিবর্তনশীল, যেমন আপনি ছেলে হয়ে জন্মাবেন না মেয়ে হয়ে জন্মাবেন, এই বিষয়টাতে আসলেই আপনার কোনো হাত নেই এবং এর দায়ও আপনার নেই। তো এটা আসলেই অপরিবর্তনযোগ্য, যেটা আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। আবার যে ভাগ্যটা পরিবর্তনযোগ্য, উন্নয়নশীল, তাকদিরে মুআল্লাক, সেটাও আমরা আমাদের বাস্তব জীবনের উদাহরণ থেকেই বুঝতে পারি। যেমন আমরা যদি চেষ্টা করি, তাহলে কাজ করি, চেষ্টা করি, তাহলে আমাদের টাকা উপার্জন হয়, উন্নতি হয়। আর যদি আমরা কাজ না করে বসে থাকি, তাহলে আমাদের অভাব অনটনে ঘিরে ধরে। তাহলে আমরা কিভাবে ভাগ্য বিশ্বাস করব এবং পরিপালন করব, এটার সব শেষে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই সেগুলো হলো, তাকদিরে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা ইমানের অঙ্গ। তাকদিরে বিশ্বাস না করলে এটা আমাদের ইমান থাকবে না, অর্থাৎ আমরা ইমানদার হতে পারবো না। আর তাকদির পরিবর্তনশীল
এবং পরিবর্তনশীল নয়, অর্থাৎ তাকদীর পরিবর্তন এবং উন্নয়নযোগ্য, এবং তাকদীর অপরিবর্তনযোগ্য বা ফিক্সড, এই দুটাই সত্য। তো দুটা সত্য কিভাবে? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার ভাগ্য ফিক্সড, হোক সেটা তাকদীরে মাবরুর অথবা হোক তাকদীরে মুআল্লাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আগে থেকেই ফিক্সড। আর মানুষের কাছে এটা ফিক্সড না, মানুষ এটা কিছুই জানে না, মানুষের কাছে এটা পরিবর্তনযোগ্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে বলেছেন এবং সূরা রাদের 11 নম্বর আয়াতে বলেছেন যে যে জাতি তার ভাগ্য উন্নতির জন্য চেষ্টা করে না, আমি আল্লাহ তার ভাগ্য উন্নতি করে দেই না। তো এগুলো থেকে আমরা বুঝতে পারি। আরেকটা দোয়া থেকে আমরা বুঝতে পারি, আমরা যখন মসজিদ থেকে বের হই তখন আমরা যে দোয়াটা পড়ি, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটার মানে হলো, হে আল্লাহ আপনি আমার ভাগ্যকে খুলে দেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কিছু ভাগ্য ঝুলন্ত বা আবদ্ধ অবস্থায় রাখা হচ্ছে, যেটা খোলার জন্য বা যে ভাগ্যটা আমার পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। তো তো এখান থেকে আসলে আমরা বুঝতে পারলাম যে ভাগ্য কি জিনিস। সবশেষ আমি বলবো যে আমরা ভাগ্যকে তাহলে বিশ্বাসটা করব কিভাবে? সেটার উত্তর হলো, আমরা ভাগ্যটাকে এভাবে বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের ভাগ্য উন্নতির জন্য চেষ্টা করো এবং তোমরা যে রকম চেষ্টা করবা সেরকমই কর্মফল পাবা। তাহলে আমাদের চেষ্টা করে যেতে হবে এবং উন্নতির জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। তাহলে আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ। আর আমরা যদি ভাগ্য পরিবর্তন না করি তাহলে ভাগ্য পরিবর্তন হবে না, যেটা আল্লাহ বলে দিয়েছেন, তাহলে আমাদের কপাল দুঃখ কষ্টে ভরে যাবে। সুতরাং আমরা এটা বিশ্বাস করে বসে থাকবো না যে আমাদের ভাগ্যে যেটা আছে সেটা এমনিতেই হবে। আসলে এমনিতেই হবে না। দেখেন, আমাদের যে কয়জন নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু তারা যে নবী হবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্সড করে রেখেছেন। কিন্তু তারা দুনিয়াতে এসে নবী হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার তারা কিন্তু সেগুলো না করে বসে থেকে এটা চিন্তা করে বসে থাকে নাই যে আমি তো নবী হব বা আমার এই কাজগুলো করার দরকার নাই, এটা কিন্তু তারা করে নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নেন নাই, এমনিতেই নবুয়ত্ব দিয়ে দিয়েছেন এরকম না। তারা প্রত্যেকেই ভালো কাজ করেছেন, অর্থাৎ নবী হওয়ার জন্য যেরকম আমল আখলাক দরকার তাদের সেগুলো ছিল এবং তারা প্রত্যেকটা পরীক্ষায় প্রাণপণে চেষ্টা করে পাশ করেছেন, তবেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নবুয়ত পেয়েছেন। এর ব্যতিক্রম কিন্তু হয় নাই। তো আমাদের বিশ্বাসের মূল কথা হবে, আমাদের ভাগ্যে যে ঘটনাটা ঘটবে, অর্থাৎ ভাগ্যটা ঘটার পরে আমরা বিশ্বাস করব। আগেই বিশ্বাস করব না যে এটা আমার ভাগ্যে আছে আমি এমনি পাবো, আবার ওইটা আমার ভাগ্যে নাই আমি চেষ্টা করলে ও পাবো না, এরকম আগেই বিশ্বাস করব না। আমরা বিশ্বাস করব ঘটনা ঘটার পর। অর্থাৎ ঘটনা যদি আমার পক্ষে পজিটিভ ভাবে ঘটে, ভালো রেজাল্ট নিয়ে আসে, তাহলে আমি বিলিভ করব যে এটাই আমার ভাগ্যে ছিল, আলহামদুলিল্লাহ। আবার আমি চেষ্টা করার পরেও যদি কোনো কিছু না পাই তাহলে আমি ধৈর্য ধরে পরে আবার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমার সেই ভাগ্য পরিবর্তন করে দেন। আর আমি সবর করব, ধৈর্য ধরবো এবং চেষ্টা করব আমার ভাগ্য উন্নতির জন্য। তো লাস্ট কথা হলো, আমরা কোনো ভাগ্য আগে থেকেই বিশ্বাস করব না যে আমি পাবো না বা পাবো, কারণ আমরা আগে থেকে কিছু জানি না। আমরা মূলত বিশ্বাস করব ঘটনাটা ঘটার পর। ভালো যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আবার যদি খারাপ হয় তাহলে, অর্থাৎ আমি যদি বিফল হই তাহলে ধৈর্য ধরে সবর হয়ে আল্লাহর কাছে আবার চেষ্টা করব এবং আমি সেটাই মেনে নিব। ধন্যবাদ। আশা করি আপনারা সবাই উক্ত আলোচনা থেকে উপকৃত হবেন, মিসগাইডেড হবেন না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন, আমি সেটা ইনশাল্লাহ যুক্তিযুক্ত হলে অবশ্যই গ্রহণ করব। আর আমাকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং ঈমানের সাথে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের ভিডিওটা শেষ করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে অত্যন্ত শক্তিশালী একটা কথা শেয়ার করতে চাই। সেটা হলো, পৃথিবীর কোনো মানুষ আত্মহত্যা করে মরবে না যদি না সে আত্মহত্যার জন্য চেষ্টা না করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টার শক্তি এতই বেশি দিচ্ছেন যে পৃথিবীর কোনো মানুষই আত্মহত্যা করে মরবে না যদি না কোনো মানুষ আত্মহত্যা করে মরার জন্য চেষ্টা করে। অর্থাৎ চেষ্টা যদি করে তাহলে সে আত্মহত্যা করে মারা যেতে পারে আত্মহত্যার জন্য চেষ্টা করলে, কিন্তু আত্মহত্যার জন্য চেষ্টা যদি না করে সে কোনোদিনও আত্মহত্যা করে মরবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি।